সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল ইকবাল হোমিও হল। আজকে আমি আলোচনা করব পুরুষের খুবই আতঙ্কের একটি রোগ, ইরেকটাইল ডিসফাংশন বা ধ্বজভঙ্গ রোগ নিয়ে। মূলত ইরেকটাইল ডিসফাংশন বা ধ্বজভঙ্গ রোগ কি, ধ্বজভঙ্গ রোগ কেন হয় এবং এই রোগ থেকে বাঁচার উপায় কি, এই নিয়েই আজকে আমি আলোচনা করব। সর্বপ্রথম আমি আলোচনা করব ইরেকটাইল ডিসফাংশন বা ধ্বজভঙ্গ রোগ কি। যৌন মিলনের জন্য পুরুষের জননাঙ্গ পর্যাপ্ত পরিমাণে শক্ত না হওয়া এবং দীর্ঘক্ষণ জননাঙ্গ শক্ত অবস্থা ধরে রাখতে না পারাকে ধ্বজভঙ্গ রোগ বলা হয়। এই রোগের আরেক নাম হলো ইম্পটেন্স। এখন আমরা জানবো ধ্বজভঙ্গ রোগ কেন হয়। ধ্বজভঙ্গ রোগের প্রধান কারণ হলো জননাঙ্গে পর্যাপ্ত রক্ত প্রবাহ না হওয়া, শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে যাওয়া, দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে ধ্বজভঙ্গ রোগ হতে পারে, উচ্চ রক্তচাপ বা অবসাদ বিরোধী কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে ধ্বজভঙ্গ রোগ হতে পারে, অতিরিক্ত দুশ্চিন্তা বা মানসিক চাপ এবং বিষণ্ণতার কারণেও ধ্বজভঙ্গ রোগ হতে পারে, সম্পর্কের টানাপোড়েন বা আত্মবিশ্বাসের অভাবের কারণেও এই রোগ হতে পারে, স্থূলতা এবং তামাক সেবন রক্তনালীকে সংকুচিত করে দেয়, ফলে ধ্বজভঙ্গ রোগ হতে পারে। এখন আমরা জানবো ধ্বজভঙ্গ রোগ থেকে বাঁচার উপায় কি। নিয়মিত শারীরিক পরিশ্রম এবং ব্যায়াম করতে হবে যাতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে। ধূমপান এবং মদ্যপান রক্তনালীর শত্রু, তাই এগুলো পরিহার করতে হবে। পুষ্টিকর খাবার, বিশেষ করে জিঙ্ক ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার যেমন শাকসবজি, ডিম, বাদাম, সামুদ্রিক মাছ খাদ্য তালিকায় রাখতে হবে। প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা গভীর ঘুম হরমোনের ভারসাম্য বজায় রাখে, তাই পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে। রাস্তাঘাটের চটকদার বিজ্ঞাপন দেখে ঔষধ ক্রয় করে সেবন করবেন না, এতে স্থায়ী ক্ষতি হতে পারে। শরীর যেন স্বাভাবিকের চেয়ে বেশি দুর্বল না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।